फिर कुफर ने सर अपना उठाया है जवानों, फिर जुल्म से अंधेर मचाया है जवानों, फिर जुल्म से अंधेर मचाया है जवानों। बातिल नई कुव्वत से फिराया है जवानों, अब तुम भी चमकती हुई तलवार निकालो, अब तुम भी चमकती हुई तलवार निकालो। ऐ हक के परिसितार सदाकत के नकीबो, ऐ मिंबर मेहराब के पुरजोश खतीबो, ऐ मिंबर मेहराब के पुरजोश खतीबो। ऐ घर में सखन शायर फिनगार दीबो, अब अपने कलम तोड़ के तलवार निकालो, अब अपने कलम तोड़ के तलवार निकालो। मोहिदपुर हिफ्जुल कुरान मदरसा फेंसुगढ़ सिलेटेर उद्योगे वार्षिक वाज महफिल आज 2 जनवरी 2026 18 पौष 32 बांगला। चलमान अधिवेशनेर मुहतारम सदर आंजुमन दामत बरकातुहुम उपस्थित अत्र माद्रासार वाजिबुल एहतराम हजरत मुहतामिम साहेब शायख मौलाना अताउर रहमान लालन साहेब दामत बरकातुहुम सह जातिर पथ प्रदर्शक गोटा आम्बे केरामेर उत्तरसुरी हक्कानी रब्बानी हजरात उलमाए केराम, आमार पितृतुल्य मुरब्बियान हजरात, आमार जाने जिगर लखते जिगर, आमार खलिजार टुकरा, आमार जुबक भाई सब, अल्लाह ताआलार दरबार लक्ष कोटी शुक्रिया जे आल्लाह पाके आपनारे आमारे एत रात्रि भरे कनकने शीतर माझे आजकेर এই महती मुबारक महफिले आल्लाह पाके आसार बसार तौफिक दिला। शुक्रिया आदाय करी। बाप हल बाई हल जुरे अबरता पड़ी रे बा आलহামদুলিল্লাহ হকলে কইছেন না, কইছেন ছুট হয়ে গেছে একটু তা বড় করে কইন না সবে আলহামদুলিল্লাহ माशाअल्लाह। दोस्त हल बुजुर्ग हल राय तो गेছে লম্বা মুক্তসর ছোড়া 2-4টা কথা আল্লাহ পাকে আমার ইখলাসের সাথে খাওয়ার তৌফিক দিতা আর আমরা সবরে বুঝার বুঝাইবার আমলের তৌফিক মাহবুদে দিতা। আমিন খান কই একবার তা ও যে মাদ্রাসা এই মাদ্রাসাত বাচ্চাইতে কোরআন শরীফ পড়েননি মাতুকা জুরে একবার তা পড়েন ইতা বাচ্চাইতে যে কোরআনে কারীমিনো শিক্ষিতরা আমরার বাড়িয়ে করে গিয়া জফিতরা জফন্নি বাচ্চাইতে বাড়িতে কোরআন শরীফ মাতুকা একবার তা জফন এর দ্বারা ই ফ্যামিলির মাঝে ই গরর মাঝে ই বাড়ির মাঝে রহমত বরকত নাজিল হয়। জুরে হোক একবার তা সুবহানাল্লাহ। এরা কোরআন কারীম পড়ে না রে বাজান। হাদিসের ভাষায় নবীজি ফরমায় মাই ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা'আল্লাহ ফালইয়াতুলুল কুরআন। মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মতে যদি সরাসরি রব্বুল আলামিনের সঙ্গে যদি আলাপ আলোচনা করতে চায়, আলাপচারিতায় যদি লিপ্ত হইতে চায়, সরাসরি রব্বুল আলামিনের সঙ্গে যদি কথোপকথন করার উম্মা যদি খেউরর থাকে,
ফালইয়াতুলুল কুরআন। মায়ার নবী ফরমায় এমন আকাঙ্ক্ষা প্রত্যাশা রাখনে ওয়ালাদের উচিত হইল আল্লাহর কালাম তথা কোরআনের তিলাওয়াত করা। সুবহানাল্লাহ, বড় করে করে বা তে তো আমরা যে ছোট ছোট বাচ্চাইতে এই মাদ্রাসা তাইয়া পড়িয়া যে কোরআনে কারীম শিক্ষিতরা ইগুনতে কোরআনে কারীম হিকিয়া তিলাওয়াত করা শিখিয়া গোপ করা খা লগে হিকিতরা আরো আস্তে কথা করে বা আল্লাহ লগে। ও আমার বাজান, কোরআনে কারীমের তিলাওয়াত মাহবুবের কাছে বড় প্রিয় একটা ইবাদত। সুবহানাল্লাহ, জোরে কও। কোরআনে কারীমের তিলাওয়াত আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব পছন্দনীয় একটা ইবাদত। আল্লাহু আকবার। হাদিস শরীফের মাঝে আয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন। সবচেয়ে উত্তম জিকির আল্লাহর কালাম তথা কোরআনের তিলাওয়াত। সুবহানাল্লাহ, বড় করে করে বা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যেই কোরআনে কারীমের তিলাওয়াতের অর্ডার স্বয়ং আল্লাহ পাকে তার হাবিবেরে দিলা। জুরে হোক আমার তা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ায় দিলা না না হওয়ায় দিলা? আরো জুরে হোক বাজারে পড়তা পছন্দনীয় হওয়ায় আল্লাহ তার হাবিবের কইলা উতলু, তুমি তিলাওয়াত করো, তুমি পড়ো। সুবহানাল্লাহ, বড় করে খবরে বা। এই যে বাচ্চাইতে যে সকালবেলা মসজিদের মক্তব্য আইয়া বা মাদ্রাসার সকাল 10টার সময় আইয়া কোরআনে কারীম যে পড়েন এতে লাভ কি? নবীজির সাহাবী ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة। মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মতে যদি দিনের প্রারম্ভে সকালবেলা যদি কোরআনে কারীমের একটা আয়াত যদি শিখে, কোরআন শরীফের কয়টা আয়াত? আরো আস্তে কথা বলবো, কয়টা? আরো জোরে কথা, একটা আয়াত। লিআন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। কোরআনে কারীমের একটা আয়াত যদি কেউ শিখে, মায়ার নবী ফরমায় খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকা 100 রাকাত। 100 রাকাত নফল নামাজের চাইতে উত্তম কোরআনে কারীমের একটা আয়াত শিখা। বড় করে কও সুবহানাল্লাহ। ওইছে না, আরো জোরে কথা সুবহানাল্লাহ। কিথা মনে করেন, কিথা মনে করেন একটা আয়াত যদি শিখে 100 রাকাত নফল নামাজ পড়িয়া যতটুকু আপনি লাভবান ওইটা, যতটুকু সওয়াবের মালিক ওইটা, এর চাইতে বেশি সওয়াবের আর নেকির মালিক ওই জীব যদি একটা আয়াত শিখে। আয়াত জোরে চিৎকার দেখো রে বা সুবহানাল্লাহ। এখন তো এটা তো নাবালিক বাচ্চাই, ছোট ছোট বাচ্চাই, এরা তো বেগুনা বাচ্চাই, তারা শিখের বল্লা কথা, তারা তো সওয়াবের দরকার নাই বলে। ও বাজান, ও আমার মুরব্বী বাবারা, এই সন্তানের মা আর বাবাই বড় আকাঙ্ক্ষা করিয়া বড় উম্মা করিয়া বাচ্চাটারে মাদ্রাসা দিলা কোরআন শিখাইবার দায়, হাফিজে কোরআন বানাইবার দায়। ওই নাবালিক বাচ্চাই শিখিব, এর সওয়াবের মালিক মা আর বাবা হইবা। জোরে করে বা সুবহানাল্লাহ। কয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ালিআন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত। মায়ার নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম,
আমার কোন উম্মতে যদি দিনের প্রারম্ভে যদি দিনের একটা অধ্যায় যদি শিখে, দিনের একটা বাপ যদি শিখে, অজুর ফরজ কয়টা শিখে, কিংবা প্র্যাকটিক্যালে অজু কিলা করেন হুজুরে দেখাইয়া দিলা, এর বাদে কইলা বাবা তুমি ওলা অজু কর, ওই একটা অধ্যায় যদি কোনো মানুষে যদি শিখে, আমার নবী ফরমান খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত, 1000 নফল নামাজের চাইতেও উত্তম। বড় করে খবরে বা সুবহানাল্লাহ। ওই না আমরা যারা আসি কেউ গ্যারান্টি দিয়ে হইতে পারিবানি 1000 রাকাত নফল নামাজ পড়ছেন করি, আমি মৌলবী নম্বরে অটো ফেল। 1000 রাকাত আমরার পক্ষে পড়া গীতা নাই, সম্ভব না। হ্যাঁ আমরা জীবনে যা বলেছি ওরা মিলাইলে হয়তো ওই জিত পারে, সারাই মিলাইয়া টোটাল। কিন্তু একসাথে 1000 রাকাত পড়তাম পারি না আমরাও। রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়তে আমরা বড় জোর। 100 রাকাত আর 1000 রাকাত তো বহুত দূরের কথা। কিন্তু ইয়াদ রাখি রে মুসলমান, একটা আয়াত শিখলে 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি লাভবান হয়। একটা অধ্যায় শিখলে 1000 নফল নামাজ পড়িয়া যতটুকু সওয়াবের নেকির মালিক হইত, এর চাইতে উত্তম ইলমের একটা অধ্যায় শিখা। জুরে করে বা কথা সুবহানাল্লাহ। এত লাভ, এত লাভ। অপর দিকে দুস্থ হল, বুজুর্গ হল, আপনার বাচ্চায়, আমার মেয়ে কোরআন কারীমের তিলাওয়াত যদি করেন, গড় যদি কোরআন কারীমের তিলাওয়াত যদি হয়, সকালবেলা যদি সূরা ইয়াসিন পড়েন, মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া যদি পড়েন, এশার নামাজের মাঝে যদি সূরা মুলুক যদি পড়েন, 5 ওয়াক্তের ফরজ নামাজের মাঝে আয়াতুল কুরসি যদি পড়েন, ফজরের নামাজের মাঝে মাগরিবের নামাজের মাঝে 3 বার করিয়া